আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে শুকনা চালের গুঁড়া দিয়ে তেলের পিঠা বানিয়ে দেখাবো তো এই তেলের পিঠাগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো যে কিভাবে শুকনা চালের গুঁড়া দিয়ে তেলের পিঠা বানাবেন তো চলুন শুরু করি কিভাবে শুরু করছিলাম এখানে আমি একটা বাটিতে আমি এখানে 4-5 কাপের মতো শুকনা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন যে যার পরিবারে যতগুলা মানুষ ততই খাবেন ওই পরিমাণে আর দিয়ে দিলাম এখানে আমি আধা কাপ আটাটা দিলে পিঠাটা একটু সফট হবে আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী হয়তোবা আমি বেশি খাই বা কম খাই আপনারা হয়তো বেশি কম খেতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন আমি এগুলাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিলে প্রত্যেকটা আটা বা চাউলের গুঁড়ার মধ্যে মিষ্টিটা মিশে যাবে এখানে আমি গরম পানি নিয়েছি এমন ভাবে গরম পানি নিয়েছি যে এখানে আমার আঙ্গুল চুবালে আমার আঙ্গুলটা পুড়বে না সেরকম গরম পানি নিয়ে আমি আস্তে আস্তে পানিগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পানিগুলো দিবেন না হলে একসাথে দিলে কিন্তু বেশি হয়ে যেতে পারে তো আমি কি পরিমাণে করছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে যা আমি পানি আর দিই নাই কারণ আমি এখানে ডিম অ্যাড করব আর ডিমের একটা পানি আছে বা লিকুইড এটা আছে সেজন্য আমি এই পর্যায়ে রাখছি তো আমি এখানে 2টা ডিম ভেঙে দিছি 2টা ডিম ভেঙে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিব আমার প্রসেসটা যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই আপনাদের পিঠাগুলো খুব সুন্দর হবে তো আমি এগুলা মিক্স করে আমি আধা ঘন্টা এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তাহলে চালের গুঁড়াগুলো খুব ভিজে টুপটুপা হয়ে থাকবে আর পিঠাগুলো সুন্দর হবে তো দেখুন আমার এই ঢেউগুলা কিন্তু এরকম হয়েছে এখন আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব কারণ এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে তা আমার কাছে পুরনো একটা পাতিল ছিল আর পাতিলটা একটু গভীর ছিল ভিতরে সেই পাতিলটাই দিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো করে ঢেউগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি দেওয়ার সাথে সাথে পিঠাটা কত সুন্দর করে ফুলে উঠেছে আপনারা যদি আমার প্রসেসটা ব্যবহার করেন আপনাদের পিঠাগুলো এমনই হবে আর পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি এভাবে করে প্রতিটা পিঠা বানিয়ে নিচ্ছি দেখুন আমি চাপ দিলেও কিন্তু পিঠা নামতেছে না ফুলেই উঠতেছে অনেক সময় অনেকে এই তেলের পিঠা বানাতে চান কিন্তু এই ফুলার কারণে বানাতে পারেন না আমার প্রসেসটা আপনারা ব্যবহার করবেন দেখবেন পরিবারের সবাই অনেক খুশি হবে তো এভাবে করে আমি আমার পিঠা সবগুলো বানিয়ে নিয়েছি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে আপনারা আমার প্রসেসটা ব্যবহার করবেন দেখবেন আপনারা আমার চেয়ে ভালো পিঠা বানাতে পারবেন তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ